বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ নাম ঘোষণা হতে সজল ঘোষকে শুভেচ্ছা জানালেন দলীয় কর্মী সমর্থকরা। জয় নিয়ে 100% আশাবাদী। আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে জানালেন সজল ঘোষ। বরানগর বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা দীর্ঘ সময় বরানগর বিধানসভা কেন্দ্র শুধু নয়, বরানগরে একটা ছবি প্রকট, পরিবর্তনের পক্ষেই মানুষ বারবার ভোট দিয়েছে। বাম আমলে সিপিএমের তাদের পরিবর্তন করেছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পরে এবার বিজেপি। বারবার বরানগর পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এবার বিজেপি। তো আপনার কাছে বেশ খানিকটা বাড়তি রয়েছে এই বরানগর বিধানসভা কেন্দ্রে। আশা করি মানুষের আশীর্বাদে জিতব। চোরেদেরকেও ভোট দেবে না। চাকরি চোর, পৌরসভার চাকরি চোর, শিক্ষার চাকরি চোর, তারপরে হচ্ছে পিঠে খেতে ভালোবাসা, মা বোনেদের অসম্মান করা, এদেরকে তৃণমূলকে ভোট দেওয়া মানে এগুলোকে সমর্থন করে। এগুলোকে কে সমর্থন করবে? কোন ভদ্রলোকের ছেলে সমর্থন করবে? দু চারটে চোর নিশ্চয়ই সমর্থন করবে, সাধারণ মানুষ সমর্থন করবে না। বামেদের দুর্গ এই বরানগর বিধানসভা ছিল, এইসব এখন অতীত। এইসব এখন অতীত। বামেরা কটা পুরসভায় জিতেছে, বামেরা কটা বিধানসভায় জিতেছে ওখানে। হ্যাঁ, এগুলো সব অতীত, এগুলো আমরা বলে যাই। যে ভোটাররা ভোট দিতেন তাদের বেশিরভাগই আজকে ইহজগতেই নেই দেখা যাবে। আর বাম নেই আজ 15 বছর হলো। বাম যাবে যাবে করেছে আরো 10 বছর। এগুলো তো বুঝতে হবে। বরানগর এখন বউবাজারের যিনি এখন লোকসভা উত্তর কলকাতার প্রার্থী, তিনি বরানগরে বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন। আপনাকে দল সেই বরানগরে দিয়েছে, ফলে আপনার কাছে কি এটা চ্যালেঞ্জিং না? আমি বরানগরের মানুষের কাছে হাত জোর করে 2 বছর চাইব। আমি বরানগরের মানুষের কাছে হাত জোর করে 2 বছর চাইব। জীবনের প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জিং, আর চ্যালেঞ্জ না থাকলে জীবনের রঙও থাকে না। আমি আশা প্রত্যাশী আমি জিতব, আমি বিশ্বাসী আমি জিতব। কারণ মানুষ চোরদের ভোট দেবে না। আমি জিতব না, মমতাদি হারবেন। আমি জিতব না, তৃণমূল হারবে, তৃণমূল হারবে। ফলে স্বাভাবিকভাবেই আমি জিতব। এখানে ওদেরকে কেউ ভোট দেবে না। চোরেদেরকে কেন ভোট দেবে মানুষ? ভদ্রলোকের ছেলেমেয়েরা। শেষ প্রশ্ন, বরানগর পুরসভা নিয়োগ দুর্নীতি, সেখানে নিয়োগের দুর্নীতির অভিযোগ এবং তাপস রায় সেখানে তার নাম জড়িয়েছে, সেখানে ইডি নাম জড়ায়নি, ইডি রেড হয়েছিল। ইডি জানতে এসছিল, ইডি তথ্যগুলো মিলিয়ে দেখতে এসছিল, যাচাই করতে এসছিল। রেড হলে তো কিছু নিয়ে বেরোতো। ইডি কোথা থেকে খালি হাতে কবার বেরিয়েছে? ওরা তৃণমূল কোনোদিন খালি হাতে ফেরায়নি, একমাত্র তাপস রায়ের বাড়ি থেকে খালি হাতে ফিরেছে। লড়াই হবে হাড্ডাহাড্ডি, তবে যেটার বিষয়ে তিনি অনেকটাই আত্মবিশ্বাসী। চিত্র সাংবাদিক উৎস রায়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।